তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, তোমাদের একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 6টি প্রশ্ন থাকবে, 6 নাম্বার। প্রথম প্রশ্ন দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বি নাম্বারটা, 4p টাকা। তারপরে দেখো 3x² প্লাস ax প্লাস 24 0 আর a গ্রেটার দেন 0 সমীকরণে একটি বীজ অপরটির বর্গ হলে a স্কোয়ারের মান কত হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 18। 3 নম্বর দেখো, দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বি সাধারণ স্পর্শকটি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে অ্যাঙ্গেল APB এর মান কত হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 90 ডিগ্রি। 4 নম্বর দেখো, একটি আলোক স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য পোস্টটির উচ্চতার √3 গুণ সূর্যের উন্নতি কোণ কত হবে? 30 ডিগ্রি। তারপরে দেখো, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলে পরিবর্তিত শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের 8 গুণ হয়ে যাবে। ঠিক আছে। এরপরে দেখো 6 নম্বরে কি বলা আছে যে 3252426515 তথ্যের সংখ্যা গুরুমান। তো দেখো এখানে দেখো সংখ্যা গুরুমান দেখো 2 1টা 2টো 3টে আছে, 5ও দেখো 3টে আছে। ঠিক আছে, কিন্তু তারপরে দেখো তো এখানে কিন্তু সংখ্যা গুরুমান নেই। ঠিক আছে, তাহলে 2 ও 3টা আছে, 5ও 3টা আছে, তো এখানে আমরা নেই বলতে পারি। কোনো মূলধন 6.1/4% সরল সুদের হারে ড্যাশ বছরে দ্বিগুণ হবে। তো এটা হয়ে যাবে 16 বছরে দ্বিগুণ হবে। x² - 2x + c = 0 এর বিজয় সর্বদা অবাস্তব হবে যদি c এর মান কত হবে? c < 1 হয়। তো বৃত্তস্থ সামুদ্রিক সর্বদা কি হবে? আয়তক্ষেত্র হবে। খুবই গুরুত্বপূর্ণ এটা। sin² 70 ডিগ্রি প্লাস sin² 20 ডিগ্রি এর মান কত হবে? 1 হবে। তারপরে দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গসেমি হলে ব্যাসার্ধ হবে কত? 7 সেমি। তারপরে দেখো 5x 9 11 13 তথ্যের যৌগিক গড় যদি 5 হয় তাহলে x এর মান কত হবে? x এর মান অবশ্যই কত হবে? 5 হবে। তারপরে তোমাদের 3-এর দাগে থাকছে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। 6টি প্রশ্নের মধ্যে তোমাদের উত্তর করতে হবে 5টি প্রশ্নের। প্রথম প্রশ্ন দেখো, সবৃদ্ধিমূল ও আসলের সম্পর্ক হলো আসল সবৃদ্ধিমূল। তো এটা হয়ে যাবে কি? সত্য। তারপরে 4a = 3b = 12c হলে a:b:c 3:4:1 হবে। তো এটাও কিন্তু সত্য। তারপরে দেখো, একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু P বৃত্তের অঙ্কিত স্পর্শক P বিন্দুগামী হয়। তো এটা কি হয়ে যাবে? মিথ্যা। তারপর দেখো 3 + 4 cos θ এর সর্বোচ্চ মান কত হবে? 7। এটা সত্য। দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:27 হলে সমতলের অনুপাত 2:3 হবে। তো এটা মিথ্যা হয়ে যাবে। তারপরে দেখো 3 7 12 15 11 5 তথ্যের মধ্যমা 11। তো এটা হয়ে যাবে কি? মিথ্যা। তারপরে তার 4-এর দাগে তোমাদের 12টি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 নাম্বার করে। ঠিক আছে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে 20 নাম্বার। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। ঠিক আছে। তারপরে দেখো 5-এর দাগে তোমাদের থাকছে পাটিগণিত থেকে 2টি প্রশ্ন, যার মধ্যে একটি করতে হবে। তারপরে 6-এর দাগে বীজগণিত থেকে 2টি প্রশ্ন থাকছে, একটি করতে হবে 3 নাম্বার। 7-এর দাগে বীজগণিত থেকে আবার 2টি প্রশ্ন থাকবে, একটি করতে হবে 3 নাম্বার। 8-এর দাগে আবার বীজগণিত থেকে 2টি প্রশ্ন, একটি করতে হবে 3 নাম্বার। তারপরে 9-এর দাগে থাকছে তোমাদের উপপাদ্য। ঠিক আছে, তো এই উপপাদ্যগুলো ছাড়াও তোমরা পিথাগোরাসের উপপাদ্যগুলো করে নেবে। তারপরে 10-এর দাগে থাকছে তোমাদের কি? প্রয়োগ 3 নাম্বারের, দুটির মধ্যে একটি করতে হবে। তারপরে 11 দাগে থাকছে তোমাদের 11 দাগে তোমাদের থাকছে সম্পাদ্য, যেখানে তোমরা √15 √23 এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। আর এখানে পরিবৃত্তের জায়গায় তোমরা অন্তর্বৃত্তটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো 12 দাগে তোমাদের ত্রিকোণমিতি থেকে 2টি প্রশ্ন, 3টি প্রশ্নের মধ্যে 2টি করতে হবে। ঠিক আছে, 6 নাম্বার। তারপরে দেখো 13 দাগে উচ্চতা দূরত্ব থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি করতে পারলেই 5 নাম্বার, যার জন্য উচ্চতা ও দূরত্বের অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 14 দাগে দেখো তোমাদের পরিমিতি থেকে তোমাদের 3টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 2টি করতে হবে। 2টা করলেই কত নাম্বার? 8 নাম্বার।
ঠিক আছে। তারপরে 15 দাগে তোমাদের থাকছে রাশি বিজ্ঞান থেকে 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্নের মধ্যে 2টি করতে পারলেই তোমরা পেয়ে যাবে কত? 8 নাম্বার। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।